নিজে দল কিনে চালান। সুনীল গাভাস্কারকে একেবারে মুখের ওপরে দু কথা শুনিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। গাভাস্কার একেবারে চুপটি করেছিলেন, কিন্তু কেন বলিউডের কিং খান সুনীল গাভাস্কারকে কথা শুনিয়েছিলেন? ঠিক কি ঘটেছিল সেদিন দেখুন। কেকেআরে তখন ব্যাপক ডামাডোল চলছে। 2009 সাল, দলের পারফরমেন্স তলানিতে ঠেকেছে। টিম তখন পয়েন্ট তালিকার একদম শেষে। এরপরই সামনে আসে একাধিক অধিনায়ক তত্ত্ব। অস্ট্রেলিয়ার জন বুকানন তখন কেকেআরের কোচ। এ তত্ত্ব তারই মস্তিষ্ক প্রসূত। জনের একাধিক অধিনায়ক তত্ত্ব নিয়ে ঘরে বাইরের সমালোচনা শুরু হয়। ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। দলে চূড়ান্ত অস্থিরতা, মাঠের পারফরমেন্সে ভাটা পড়ার সমর্থকেরাও সমালোচনায় মুখর। তখন শুধু একটাই আলোচনা, একাধিক অধিনায়ক তত্ত্ব কি কেকেআরকে আরো ডুবিয়ে দেবে? সেই সময় নিজের কলামে জন বুকাননের তীব্র সমালোচনা করেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। সেই সমালোচনার ধার এতটাই ছিল যে ক্ষেপে যান খোদ শাহরুখও। দ্য টেলিগ্রাফে গাভাস্কার লেখেন, কেকেআর মালিকরা দুর্ভাগা। অস্ট্রেলিয়ান কোচ যে তাদের বোকা বানিয়েছে সেটা বুঝতেও পারছেন না। ব্যাস, আর যায় কোথায়? আগুনে যেন ঘি পড়ে। পাল্টা ফুঁসে ওঠেন শাহরুখ। দু কথা শুনিয়ে দেন গাভাস্কারকে। কিংবদন্তি ব্যাটার লিখেছিলেন, একাধিক অধিনায়ক তত্ত্ব নিয়ে মন্তব্য করা মানে এটাকে গুরুত্ব দেওয়া, যা পাওয়ার যোগ্য নয়। তবে যেটা নিয়ে মন্তব্য করতে হবে সেটা হলো কিভাবে তিনি কুইন্সল্যান্ডের বন্ধুদের কেকেআরে চাকরি পাইয়ে দিয়েছেন। আর মালিকরা হায় রে দুর্ভাগা, বুঝতেই পারছেন না তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। কয়েকদিন পরেই গাভাস্কারের মন্তব্যের জবাব দেন শাহরুখ। খানিকটা রসিকতার ছলেই বলেন, গাভাস্কারের যদি আপত্তি থাকে তাহলে নিজেই একটা দল কিনে চালান। তার কথায়, আরে অনেক টাকা খরচ করেছি, এর সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। আপনার যদি সমস্যা থাকে তাহলে নিজেই একটা দল কিনুন। সেই দলকে নিজের মতো চালাবেন। কিংবদন্তির সঙ্গে এমন ব্যবহার? শাহরুখের এই মন্তব্যের নিন্দা করেন অনেকেই। পরে দুঃখ প্রকাশও করেন বলি বাদশাহ। পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানান, ওই মন্তব্যের পরে ক্ষমা চেয়ে গাভাস্কারকে চিঠি লেখেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তখন আমেরিকায় ছিলেন। শাহরুখের কথায়, গাভাস্কার যদি আমাকে মাথায় ভর দিয়ে হাঁটতে বলেন তাই করব। যেভাবে দল চালাতে বলবেন সেভাবেই চালাবো। ক্রিকেট নিয়ে গাভাস্কারের মতো মানুষ কিছু বললে সেটা মানা উচিত। আমি তার বিরুদ্ধে কিছু বলিনি, শুধু নতুন কিছু করার স্বাধীনতা চেয়েছিলাম। আমার কথায় তিনি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করে তাকে চিঠি পাঠিয়েছি। তখন তিনি আমেরিকায় ছিলেন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।